ইলিশ হলো মাছের রাজা, ইলিশ হলো রানী। পদ্মা নদীর ইলিশ মানে জিভের ডগায় পানি। ইলিশ মাছের দো পেঁয়াজ, ইলিশ মাছের ঝোল, সর্ষ ইলিশ খেয়ে প্রাণে বাজে সুখের ঢোল। কেমন আছো বন্ধুরা? আশা রাখি সবাই ভালো আছো। আজ আমার কবিতাটি শুনে তোমরা এতক্ষণে বুঝে গেছো আমি আজ তোমাদেরকে কি দেখাতে নিয়ে যাচ্ছি। গত পর্বে আমি তোমাদেরকে নিয়ে এসেছিলাম ঢাকা থেকে চাঁদপুরে 190 টাকাতে কি করে চাঁদপুরে আসা যায়। আজ আমি তোমাদেরকে নিয়ে এসেছি চাঁদপুরের ইলিশের সেই মাছঘাটে। আজ আমি তোমাদেরকে জানাবো কি করে মাছ কিনবে, কি করে বরফ কিনবে, কি করে প্যাকেটিং করবে, সব কিছুই থাকবে এই পর্বে। তবে চলো বন্ধুরা, আজ আমরা মাছঘাট থেকে ঘুরে আসি। তবে তোমাদের কাছে একটি অনুরোধ, গত পর্বটি যারা না দেখেছো তারা অবশ্যই আমার গত পর্বটি দেখে আসবে, সাথে একটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবে। তবে চলো আমরা দেখে আসি সেই মাছঘাটটি। গত পর্বে আমি তোমাদেরকে চাঁদপুরের লঞ্চঘাট পর্যন্ত দেখিয়েছিলাম। আমরা লঞ্চঘাট থেকে 10 টাকা রিক্সা অথবা 5 টাকা অটোতে করে আমরা চাঁদপুরের মাছঘাটে অথবা জিরো পয়েন্টে চলে আসতে পারি। সেখানে আসলে আমরা প্রথমে দেখতে পাবো রেল স্টেশন। সেই রেল স্টেশনের সাথেই সেই কাঙ্ক্ষিত মাছঘাটটি। তোমরা স্ক্রিনে যে জায়গাটি দেখতে পাচ্ছ, এই জায়গা থেকে পুরো বিশ্বব্যাপী ইলিশ মাছ রপ্তানি করা হয়ে থাকে। এই বরফ দিয়ে ইলিশ মাছ ঢাকা হয় এবং প্যাকিং করে থাকে, এবং এই ঘাট দিয়ে প্রত্যেকটি জায়গা থেকে ইলিশ মাছ এসে থাকে। তবে চলো আমরা কিছু ইলিশ মাছের গল্প শুনি। ইলিশ মাছ কেন এত স্বাদের হয় এবং পদ্মার ইলিশটাই কেন এত স্বাদের হয়ে থাকে, আমরা সেটি তোমাদের কাছে এক্সপ্লেন করব। পৃথিবীতে ইলিশ মাছ নিয়ে যত কবিতা এবং রচনা আছে, আমার মনে হয় না অন্য কোনো মাছ নিয়ে এত কবিতা রচনা আছে। চাইনিজ বার্গার ফেলে মন ভুলে, ইলিশের ঝোলে সে তো ইলিশের ঝোলে। একবারই পাক হলে সারা পাড়া জুড়ে, বাতাসে সুবাস যেন আসে ঘুরে ঘুরে। আমরা যখন বাজারে যাই, আমরা যখন আম কিনি, তখন আমাদেরকে দোকানদাররা বলে রাজশাহীর আম। লিচু যদি কিনতে যাই তাহলে আমাদেরকে বলে দিনাজপুরের লিচু। ইলিশ মানেই পদ্মার ইলিশ, যেন বাংলাদেশে অন্য কোথাও যেন ইলিশ মাছ হয় না। যদি বলা হয় বরিশালের ইলিশ, নোয়াখালীর ইলিশ, ভোলার ইলিশ, খুলনার ইলিশ, তাহলে মনে হয় আপনি ইলিশ মাছ কিনবেনই না। আর পদ্মা ছাড়া যদি বলা হয় মেঘনার ইলিশ, যমুনার ইলিশ, আপনি কি তা নেবেন? পদ্মার ইলিশটা কেন এত বিখ্যাত তা আজ আমি তোমাদেরকে জানাবো। পদ্মার ইলিশ যে এত সুস্বাদু তার দুটি কারণ মৎস্যবিজ্ঞানীরা উল্লেখ করেছে। প্রথমত, পদ্মার পানিতে ডায়াটম নামে এক ধরনের শৈবাল জন্মায়, যা ইলিশের প্রিয় খাদ্য। এমনকি মেঘনা ও যমুনাতেও এই শৈবাল পাওয়া যায় না। ইলিশের শরীরে চর্বির আনাগোনা ঘটায়, যেই তেল ইলিশকে গড়ে তোলে আরও অনন্য সুস্বাদুতে। এজন্য পদ্মা নদীতে যতদিন বেশি ইলিশ বাস করবে, ততদিন ইলিশের স্বাদ তত বৃদ্ধি পাবে। সমুদ্র থেকে ইলিশ আসতে মোটামুটি কম সময় লাগে না, প্রায় 5 থেকে 6 দিন সময় লেগে যায়। এই 5 দিন সময় আসতে আসতে ইলিশের স্বাদটাও বেড়ে যায়। আমি এইখান থেকে যখন ইলিশ কিনেছি, তারা আমার সাথে খুব সুব্যবহার এবং ভালো ব্যবহার করেছে। আপনারা এখানে আসলে প্রত্যেকটি মানুষ আপনাদের সাথে অত্যন্ত আন্তরিক থাকবে। অন্যান্য জেলা থেকে যেসব লোকগুলো আসে তাদেরকে ওনারা অনেক মূল্যায়ন করে এবং তাদেরকে অনেক ভালোবাসে, এবং ইলিশ মাছ সম্বন্ধে বিভিন্ন প্রকার বিভিন্ন কথাগুলো বলে থাকে এবং পরিচিতি কিভাবে পায় সেগুলো শুনিয়ে থাকে। তবে হ্যাঁ, একটি জিনিস, ইলিশ মাছ কিনবেন তবে মূলামূলি করে আপনাকে কিনতে হবে, অন্যথায় আপনাকে দাম বেশি দিয়ে কিনতে হবে। তারা কিন্তু মূল্য নির্ধারণে সঠিক থাকে না। আপনাদেরকে বেশ দামাদামি করে এখান থেকে মাছ কিনতে হবে। এখানে যে মাছটি দেখতে পাচ্ছেন বেশ বড়, প্রায় 3 কেজির উপরে এই ইলিশ মাছটি ওজন। আপনারা যদি মূলামূলি করে দাম সঠিকভাবে মাছ কিনতে না পারেন, তাহলে আমি আপনাদেরকে আমার ভিডিওর শেষে একটি কার্ড দিয়ে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব একটা দোকানের সাথে। আপনি চাইলে সেই দোকান থেকে মাছ কিনতে পারেন। সেই লোকটি অনেক ভালো, সে আমাকে কম দামে মাছ বিক্রি করেছে এবং সে বলেছে আপনার এই ভিডিও দেখে যেসব লোকগুলো আসবে আমি তাদের কাছ থেকে অবশ্যই দাম কমিয়ে রাখবো, অন্যথায়
আপনি যাচাই বাছাই করে নেবেন। যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং মনে করছেন যে আমার ভিডিওর দ্বারাতে আপনি উপকৃত হতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আমি ভিডিওর শেষে একটি কার্ডের ছবি তুলে দেব, আপনারা চাইলে সেই লোকটির থেকে মাছ নিতে পারেন। সেই লোকটি অনেক ভালো এবং আপনাদেরকে সহযোগিতা করবে। যে অবশ্যই আমার এই চ্যানেলটির নাম বলবেন, অবশ্যই আপনার কাছ থেকে দাম কমিয়ে রাখবে। তো আজকে এতটুকু পর্যন্তই। অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুল না হয়। ভালো থাকবেন। স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই ঠিকানা নয়। অবশ্যই আপনাকে সেই ঠিকানা পেতে হলে ভিডিওটার লাস্টে মাঝি ট্রেডার্স নামে একটি কার্ড আছে, এই কার্ডটি এখন যেটি দেখতে পাচ্ছেন